কি হবে? আমার পায়েল কি করে পাবো? কাল তুমি ওই জায়গায় আসবে, আমি তোমার পায়েল পাঠিয়ে দেব। ওকে। আমি ফোন রাখতে না রাখতে সামিয়ার ফোন। হ্যাঁ সামিয়া বল। তুই কোথায়? আমি বাড়িতে আছি। কি হয়েছে? কলেজে আসবি? যাব। তুই কি করছিস এখন? আমি আমার ছোট বোনের প্রজেক্ট করছি। ওকে, কাল দেখা হচ্ছে। ফোন রেখে নিচে আসতে বড় ভাবি বলে, বড়াপু, আরে কি হয়েছে? কেন, কি হচ্ছে এখানে? মেয়েটা কেমন যেন গুমসুম হয়ে আছে। এই তোর কি হয়েছে? আপু, আমি শেষ। কি আবল তো বকছিস? কি হয়েছে তোর? আপু, আমি ভিলেনের প্রেমে পড়ে গেছি। কি? তুই ভিলেনের প্রেমে পড়েছিস মানে? আপু, আমি এই রকিকে ভালোবেসে ফেলেছি। আমার রকিকেই চাই। আমার মাথায় বাজ পড়লো। আমি যাকে পছন্দ করতে শুরু করেছি তাকে কি না আমার বোনও পছন্দ করে। এখন আমি কি করব? একদিকে বোন, অন্যদিকে পছন্দের মানুষ। না, আমার কাছে আমার বোন আগে। একটা অচেনা ছেলের জন্য আমি আমার বোনকে কষ্ট দিতে পারবো না। ঠিক আছে বোন, তুই যা চাস তাই হবে। কিন্তু ও একটা গুন্ডা, ওকে কি আব্বু ভাইয়ারা মেনে নেবে? আমি কিচ্ছু জানি না, আমার ওকেই চাই। আচ্ছা ঠিক আছে, আগে ওই রকি কি বলে দেখ, তারপরে তো কথা। আমি ওকে মানিয়ে ছাড়বো। এভাবে কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে একদিন আব্বু আমাকে বলে, শোনো মা, কাল আমার বস তার ছেলের জন্য তোকে দেখতে আসবে। এবারে কোনো গন্ডগোল হবে না। ওকে আব্বু, মনে মনে বললাম। আব্বুর কি খেয়ে দিয়ে কাজ নেই? সারাক্ষণ আমার বিয়ে নিয়ে পড়ে আছে। মনে হয় আমাকে এই বাড়ি থেকে না তাড়ালে কোনো নিস্তার নেই। দূর, ভাল লাগে না। আর হ্যাঁ, এবারে ছুটকি যেন সবার মাঝে না আসে। ওকে, আমি আসবো না। বিকেল ওরা বাসায় আসে। মেজো ভাবি আমাকে সাজিয়ে দেয়। কিছুক্ষণ পর বড় ভাবি এসে আমাকে তাদের মাঝে নিয়ে গিয়ে বসায়। ছেলের মা আমাকে বলে, মা, তোমার নাম কি? ইশরাত জাহান ঈশিতা। তুমি কতদূর লেখাপড়া করেছো? আমার এখনো কলেজ চলছে, বিএ সেকেন্ড ইয়ার। তোমাকে আমার ছেলে মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেই। এই আমার মেয়ে ঝুমুর, আর এই আমার ছোট ছেলে মোহাম্মদ ইরফান, ওরফে রকি। রকি নামটা শুনে আমি উপরের দিকে মুখ তুলি। সামনে এমন কাউকে দেখব আশা করিনি। আমি তাকে দেখে বাকরুদ্ধ। রকিও কিছু বলছে না। তাহলে হয়তো সবাই জানতে পারবে যে ও একটা গুন্ডা। হঠাৎ করে ভাবনার ব্যাঘাত করে। রকির বোন ঝুমুর বলে ওঠে, কি ব্যাপার ভাইয়া ভাবি চুপ কেন? তোমরা কথা বলো। ও বুঝেছি, এইভাবে কথা বলবে না। বড় ভাবি, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো না। ভাইয়া ভাবিকে আলাদা কথা বলার সুযোগ করে দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়, তোমার ভাইয়াকে নিয়ে এসো, আমরা আমাদের মেয়েকে নিয়ে আসছি। ওকে ভাবি। ঝুমুর তার ভাইকে নিয়ে যায়। ভাবি আমাকে নিয়ে ছাদে যায়। ভাই, যা জানার আমার ননদের থেকে জেনে নাও। বড়াপু, তোমরা আলাদা কথা বলো। তারা আমাদের রেখে চলে যায়। দুজন ছাদের একপাশে দাঁড়িয়ে আছি। আমি ওকে বলি, আপনি আমার নূপুর পাঠাননি কেন? সেদিন তুমি আসোনি কেন? সেদিন আমার অন্য কাজ ছিল, তাই যাইনি। আমি আমার বন্ধুকে পাঠিয়েছিলাম। আপনি তার হাতে দেননি কেন? কেন দেব? আমি আসল মালিককে রেখেছিলাম। আচ্ছা, পুরনো কথা বাদ দিন। আজকে এসব কি হচ্ছে? কি হচ্ছে? তুমিও দেখতে এসেছে। আপনার মতো মানুষ পাত্রী দেখে বিয়ে করবেন? আমি তো ভেবেছিলাম আপনি মেয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবেন। কেন? আমরা মেয়ে দেখে বিয়ে করতে পারি না? আমরা কি মানুষ না? না, সেই কথা নয়। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আপনি এরকম একটা কাজে এলেন কেন? এ তো অনেক রিস্ক। আর আপনার মাকে দেখে মনে হলো উনি আপনাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমার মা আমাকে খুব ভালোবাসে। তাহলে এই অন্ধকার জীবন বেছে নিয়েছেন কেন? আমি আগে এমন ছিলাম না। আমিও সাধারণ মানুষের মতো জীবন কাটাতাম। কিন্তু একদিন ওই হিংস্র পশুগুলো আমার চোখের সামনে আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে হত্যা করে। সেদিন আমি তাকে বাঁচাতে পারিনি। আর সেদিন আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম বন্ধুর হত্যার প্রতিশোধ নেব। তারপর থেকে কখন যে একটু একটু করে এই অন্ধকারে ঢুকে পড়েছে মনে নেই। একটা কথা বলতে পারি? বলো। আপনি আবার ওই অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে ফিরতে পারেন না? জানো, এত বছরে কেউ বলেনি যে অন্ধকার থেকে আলোয় ফিরে আয়। তুমি প্রথম মানুষ যে আমাকে আলোর পথে ফিরে আসতে বলেছ। বলছি আমি, আপনি ফিরে আসুন। আর কারোর জন্য না হোক, আপনার মায়ের জন্য আলোর পথে ফিরে আসুন। ঠিক আছে, আজ এই রকি তোমাকে কথা দিচ্ছে সে আলোর পথে ফিরে আসবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত?
তুমি যদি আমার মায়ের বৌমা হতে রাজি হও তবে আমিও তোমার মায়ের জন্য আবার স্বাভাবিক জীবন বেছে নেব। তবে তুমি আমার মায়ের বৌমা। আমাকে ক্ষমা করে দিন, আমার পক্ষে সম্ভব হবে না। কেন, কি সমস্যা? আমাকে তোমার পছন্দ হয়নি? সেটা নয়, আপনি খুব ভালো, কিন্তু আপনি আমার বোনের পছন্দ। আমি আমার বোনকে কথা দিয়েছি আমি আপনাকে তার হতে সাহায্য করব। এসব তুমি কি বলছো? তোমার বোন মানে সেদিন ভুল করে যাকে কিডন্যাপ করেছিলাম? সেই দিনই ও আপনাকে দেখে ভালোবেসে ফেলে। এখন বলুন, বোনের ভালোবাসার মানুষকে আমি কি করে বিয়ে করব? তাতে তো বোন কষ্ট পাবে। তাহলে এখন উপায়? আমার মা তো তোমাকে পছন্দ করেছে। আপনি আপনার মাকে বলুন আপনি আমার ছোট বোনকে পছন্দ করেছেন, তাকেই বিয়ে করবেন। ওকে, তুমি যখন এটাই চাও তখন তাই হবে। তবে আবার কি? তোমাকে আমার বন্ধু হতে হবে। তুমি যদি আমার বন্ধু হও আমি তোমার বোনকে বিয়ে করব। আমার খুব কষ্ট হচ্ছে নিজের ভালোবাসার মানুষকে হারাতে, কিন্তু বন্ধু হয়ে পাশে তো থাকতেই পারি। না হলাম ভালোবাসার মানুষ, বন্ধু তো পেলাম, সেটা কম কিসে। ঠিক আছে, আমি আপনার বন্ধু হলাম। বন্ধুকে আপনি বলো না, আগে তুমি করে বলো, তবে বুঝবো তুমি সত্যি আমাকে বন্ধু মেনেছ। ওকে, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। এখন বলো, বোনের বিয়ের কথা কি করে বলবে? ওটা তুমি আমার হাত ছেড়ে দাও। রকি, আমি নিচে আসি। রকির মা বলে, কি রে বাবা, মেয়েকে পছন্দ হয়েছে তো? আমরা কি বিয়েতে এগোতে পারি? মা, বিয়ের কথা বলতে পারো, তবে তবে কি বাবা? তবে আমি ঈশিতাকে না, আমি আনিকাকে বিয়ে করতে চাই। এসব তুই কি বলছিস? আর এই আনিকা কে? আনিকা ঈশিতার ছোট বোন, আমি ওকে ভালোবাসি। কথাটা শোনার পর আমার বুকে ভারী কিছু অনুভব করছি। মনে হচ্ছে কেউ 100 জন ওজনের পাথর চেপে দিয়েছে। এত কষ্ট কেন হচ্ছে? মানুষটাকে ভালোবাসার আগেই হারিয়ে ফেললাম। এসব তুমি কি বলছো বাবা? তুমি আমার ছোট মেয়েকে ভালোবাসো? জি আঙ্কেল, আমি যদি বিয়ে করি তবে আনিকাকেই বিয়ে করব। ভাই সাহেব, আমি আমার ছেলেটাকে খুব ভালোবাসি। সে যখন আপনার ছোট মেয়েকে পছন্দ করে তখন আমি আপনার ছোট মেয়েকেই বৌমা করতে চাই। আমার বড় মেয়েটার সঙ্গে কেন এমন হচ্ছে? বারবার মেয়েটাকে কষ্ট পেতে হচ্ছে। আব্বু, আমি ঠিক আছি, তুমি বরং ওনার সঙ্গে বোনের বিয়ে দিয়ে দাও। উনি খুব ভালো মানুষ। তার আগে আমাকে একবার আনিকার সঙ্গে কথা বলতে হবে। ওকে আঙ্কেল, আপনি আনিকার সঙ্গে কথা বলে নিন। আব্বু আনিকার সঙ্গে কথা বলে। আনিকা ও রকির বিয়ে ফাইনাল করে। 1 সপ্তাহ পর বিয়ে। আমি রুমে বসে আছি, এমন সময় আনিকা এসে বলে, আপু, কি করছিস? এই তো বসে আছি বোন, কিছু বলবি? থ্যাংক ইউ আপু, তুই তোর কথা রেখেছিস। বারে, আমার বোন আমার কাছে কিছু চেয়েছে আর আমি সেটা দিব না? রকি নিজের রুমে বসে ফোনে কথা বলছে, এমন সময় তার বোন এসে বলে, ভাইয়া আসবো? আরে বোন, তুই আসবি, তার জন্য পারমিশন লাগবে। আয়, কিছু বলবি? ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব? কর। আচ্ছা, যে মেয়েটাকে দেখতে গেলাম তাকে ছেড়ে তুমি তার ছোট বোনকে বিয়ে করতে রাজি হলে কেন? বললাম তো আমি তোর ছোট বোনকে ভালোবাসি। তুমি মিথ্যে বলছো। তুমি মিথ্যে বলতে পারো না। কেউ না জানলেও আমি জানি তুমি মিথ্যে বললে তোমার বাঁ চোখের পাতা বেশি নড়ে। তুই এটা খেয়াল করিস। হ্যাঁ, এবার তুমি আমাকে সত্যি বলো, তুমি ছোট বোনকে বিয়ে করতে রাজি হলে কেন? ঈশিতার জন্য। ঈশিতা মানে? মানে ওই মেয়েটা? ওর জন্য তুমি রাজি হলে কেন? ঈশিতা বলল ওর ছোট বোন নাকি আমাকে পছন্দ করে, আর ঈশিতা তার বোনকে কথা দিয়েছিল। ও বুঝেছি, ঈশিতা মেয়েটা খুব ভালো। ভাইয়া, ঈশিতাকে যদি আমাদের ভাবি করি? মানে? ভাইয়া, ওই মেয়েটাকে যদি ইরশাদ ভাইয়ার সঙ্গে বিয়ে দেওয়া যায়? কি বলছিস? ভাই রাজি হবে? ভাইয়া তো কখনো বিয়ে করতে চায় না, তাই বলে কি ভাইয়ার বিয়ে দেবে না? ঠিক আছে, আব্বু আমাকে বলে দেখ তারা কি বলে। আমি একা কথা বলতে পারবো না, তুমিও যাবে? এদিকে আনিস রুমে বসে ডায়েরিতে কিছু লিখছে। এমন সময় তার বড় ভাবি রুমে আসে। তাকে দেখে আনিস ডায়েরিটা লুকিয়ে ফেলে। আনিস বলে, আরে সিনিয়র আপু, তুমি কিছু বলবে? তুমি এখনো আমাকে সিনিয়র আপু বলবে? হ্যাঁ, আমি সব সময় তোমায় সিনিয়র আপুই বলবো। তুমি আমার কলেজের সিনিয়র, তখন থেকেই আমি তোমাকে সিনিয়র আপুই বলতাম। এখন সেটা চেঞ্জ হবে না। আচ্ছা ঠিক আছে, এমনকি তুমি ব্যস্ত আছো? না, ব্যস্ত নেই।
তুমি কিছু বলবে? হ্যাঁ, একটু মার্কেট যাবে। ওকে, বলো কি আনতে হবে, আমি এনে দেব। আনিসকে কয়েকটা জিনিস আনতে বলে। এদিকে ঝুমুর ও রকি তার আব্বু আম্মুর কাছে যায়। এদিকে আনিকা তার আপুকে বলে বান্ধবীর সঙ্গে মার্কেটে যায়। এদিকে দুজনে গিয়ে তার আব্বু আম্মুকে সব কথা খুলে বলে। তারা শুনে বলে, এটা ছেলে মেয়ে দুটো মন্দ বলেনি। কি বলো রাকির আব্বু? হ্যাঁ, আমাদের মাথায় ব্যাপারটা আসেনি কেন? ঈশিতা মেয়েটি খুব ভালো, ওর সঙ্গে থেকে যদি ছেলেটা মানুষ হয়, ওই লোফার জীবন ছাড়ে। আগে তোমার ছেলের সঙ্গে কথা বলো। ঈর্ষাদ যদি মত দেয় তবেই আমি আকাশের সঙ্গে কথা বলবো। ওকে, আগে ছেলেটাকে বাসায় ডেকে পাঠাই। রকির মা ইরশাদকে ফোন করে। ইরশাদ ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মা, বলো, এতদিন পর আমার কথা মনে পড়লো। তোর আব্বু তোকে বাসায় আসতে বললো, তুই বাসায় আসতে চাস? হ্যাঁ, আমি অবশ্যই বাসায় আসতে চাই। বাসায় আসতে হলো আমাদের একটা কথা রাখতে হবে। কি কথা? আগে বাসায় আয়, তারপরে কথা। ইরশাদ ফোন রাখতে তার বন্ধুরা বলে, ইরশাদ, কি হলো? আমাকে মা বাসায় যেতে বললো। এতদিনে তাহলে তোর মা বাবা তোকে বাসায় যাওয়ার পারমিশন দিল? না, এখনো সম্পূর্ণ পারমিশন দেয়নি। বাসায় যাই, কি বলে দেখি। ওকে দোস্ত, কি হয় খবর দিবি। ওকে, তাই হবে। আমি এখন আসছি। বন্ধুদের সঙ্গে কথা বলে ইরশাদ বাইক নিয়ে বাসার দিকে আসছিল। এমন সময় ইরশাদের গাড়ি একজনের সঙ্গে ধাক্কা খায়। ইরশাদ গাড়ি থেকে পড়ে যায়। গায়ে ধুলো ঝেড়ে যেই না মেয়েটার কাছে এসেছে, মেয়েটা ইরশাদকে একটা চড় মারে। মেয়েটা আর কেউ নয়, আমাদের আনিকা। তখন আনিকা ইরশাদকে বলে, এই, আপনি কি অন্ধ? চোখ কপালে রেখে গাড়ি চালান? আমাকে মাফ করবেন, আমি একটু ব্যস্ত ছিলাম, বুঝতে পারিনি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হলেই সবার মুখে একই কথা, ব্যস্ত ছিলাম, বুঝতে পারিনি। এদের মা বাপ কেন যে এদের রাস্তা বের হতে দেয়? এই দেখুন, আপনি কিন্তু আমার মা বাপকে তুলে কিছু বলবেন না। তাহলে এমন ভুল করেন কেন? তার জন্য আমি তো ক্ষমা চেয়েছি। ক্ষমা চাইলে হয়ে গেল। দেখুন, আপনার সঙ্গে বকবক করার সময় আমার নেই। কি? আমি বকবক করছি? আপনি দোষ করবেন আর আমি বলতে গেলেই দোষ? আপনার যা খুশি বলুন, আমি এলাম। বলেই ইরশাদ চলে যায়। আনিকা রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে আসে। ঈশিতা ফোনে কথা বলছিল। ফোনটা রেখে ঈশিতা বলে, আনিকা, কার উপর এত রেগে গেলি? আর বলিস না আপু, একটা বেয়াদব ছেলে আমাকে ধাক্কা মেরেছে, আবার আমাকে কথা শোনাচ্ছে। যা হবার হয়ে গেছে, এখন যা। তুই কার সঙ্গে ফোনে কথা বলছিলি? এমন সময় ঈশিতার মেজো ভাবি এসে বলে, तुम दोनों এখানে? আনিকা, তুমি মা ডাকছে। আনিকা আর কিছু বলে না, তার মায়ের কাছে যায়। ঈশিতা তার মেজো ভাবিকে বলে, মেজো ভাবি, ভাইয়া বাসায় আছে? তোমার ভাইয়া कुछ देर पहले ভার্সিটি থেকে এলো। ওকে, আমি দেখছি। ঈশিতা তার ভাইয়ার কাছে যায়। এদিকে ঈশিতার মা তার বড় বৌমা ও মেজো বৌমাকে বলে, বড় বৌমা, বিয়ে আর বেশি বাকি নেই, তুমি আকাশকে ফোন করে আসতে বলো। আর মেজো বৌমা, তুমি তোমার বাবার বাড়িতে ফোন করো, আমি কথা বলবো। কথাটা শুনে বড় বৌমার মন খারাপ হয়ে যায়। তখন ঈশিতার মা তাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, হাই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমরা আছি না? তোমাকে কতবার বলেছি বাবা মায়ের জন্য মন খারাপ করবে না। আমরা যতদিন বেঁচে আছি তোমাকে বাবা মায়ের অভাব বুঝতে দিব না। হ্যাঁ আপু, आज से तुम ही আমার বড় আপু আর আমি তোমারা ছোটা বহন। হ্যাঁ, আজ থেকে ওকে নিজের বোনের মতো ভালোবেসো, তাহলে দেখবে আর তোমার মন খারাপ হবে না। বড় ভাবি, আমিও তোমার ছোট বোন। সবার কথা শুনে বড় বউ সবাইকে ধরে কান্না করে দেয়। ঈশিতার মা বলে, আর কখনো যেন তোমার চোখে পানি না আসে। আর কদিন পর তোমার ছোট বোনের বিয়ে, তার দায়িত্ব নিতে হবে না? নিব মা, আজ থেকে আমি আমার ছোট্ট বোনের জন্য সব করব। ঈশিতার মেজো ভাইয়ের কাছে যেতে সে ঈশিতাকে বলে,